আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নতুন একটি আপডেট নিয়ে আসলাম তালহা টেলিকমে। নতুন আপডেটটি কি সেটি আগেই বলে নিতেছি আমি। নতুন আপডেট হলো, আমরা আগে অনেকেই টাকা পাঠাইতাম বিকাশ সিনমানি করে। সিনমানি করার পরে দেখা যাচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি বসিয়ে টাকাটা অ্যাড করতে হতো। এখন ট্রানজ্যাকশন আইডি আর বসাতে হবে না। ট্রানজ্যাকশন আইডি না বসিয়ে আপনি টাকা পাঠানোর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। কীভাবে অটো অ্যাড হবে ভিডিওর মাধ্যমে আমি ইনশাল্লাহ সব কিছু বুঝিয়ে দেবো। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটি বিষয়, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার দিয়ে টাকা পাঠাইলেই শুধু অ্যাড হবে, অন্য কোনো নাম্বার দিয়ে টাকা পাঠাইলেই অ্যাড হবে না। বিষয়টি খেয়াল রাখবেন। তবে সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশনের মাধ্যমে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বেশি দেরি না করে আমি ভিডিও শুরু করলাম। সবাই খেয়াল রাখবেন। টাকা পাঠানোর জন্য আমরা অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করব। এরপর আপনি কিসের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন। আমি বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো, তাই আমি বিকাশ সিলেক্ট করলাম। আমি আপনার দেখার জন্য 50 টাকা সিলেক্ট করলাম। আপনাদের যখন যা লাগে আপনি সেই অ্যামাউন্ট দিয়ে অ্যাড করে নেবেন। এই নাম্বারটি কপি করে নিলাম। নাম্বারটি কপি করার পরে আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব। আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিলাম। এরপর আমি সেন্ড মানি অপশনে ক্লিক করলাম। আমি যে নাম্বারটি কপি করলাম সেই নাম্বার এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি তো 50 সিলেক্ট করে দিলাম, 50 এখানে লিখে দিলাম। এখন এই জায়গাটু খেয়াল রাখতে হবে মেন যে বিষয়টা, এখানে এই যে দেখেন রেফারেন্স, এই রেফারেন্সের জায়গায় আপনারা মেইন লিখে দেবেন, MAIN মেইন। খেয়াল রাখবেন মেইন যদি আপনি না লেখেন তাহলে কিন্তু অটো অ্যাড হবে না, তবে পরবর্তীতে আপনার ট্রানজ্যাকশন আইডি টাকা অ্যাড করে নিতে হবে। আমি এখন আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। ট্যাপ করে ধরে বসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আপনাদের একটু অ্যাকাউন্টটা চেক করি তাহলে দেখতে পারবেন। আমি আপনাদের হিস্ট্রি দেখাইতেছি অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে 50 টাকা। আপনারাও এইভাবে টাকা অ্যাড করে নেবেন। যদি কেউ না বুঝতে পারেন ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে দেবো।